ছবি যখন কথা বলে, দুটি ভিন্ন ফ্রেমে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। এক পাশে পিটার বাটলারের অধীনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে আফেইদা খন্দকাররা, অন্য পাশে নিজেদের নিয়ে বই বের হওয়ায় উচ্ছ্বসিত বিদ্রোহী 18 ফুটবলারদের একাংশ। আর এই সময়টাও ফ্রেমবন্দি করতে ভুলছেন না মাসুরা সাবিনারা। তবে মাসুরা পারভিনের আগ্রহটা একটু বেশি। অতিরিক্ত টিকটক ও ফেসবুকে রিলস বানানোর জন্য বেশ সমালোচিত নারী ফুটবল দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন কোচ পিটার বাটলার। বাফুফে ক্যাম্পে থেকেও আছেন জাতীয় দলের বাইরে, তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সাবিনাদের। যেখানে ফুটবলারদের সক্ষতা হওয়ার কথা বলের সঙ্গে, সেখানে উল্টো পথে হেঁটে মোবাইল ফোনকেই বেছে নিয়েছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। অথচ কতই না সম্ভাবনাময়ী ছিল এই নারী ফুটবলাররা। ইতিহাস গড়ে জিতেছেন টানা 2 সাফের শিরোপা, পেয়েছেন রাষ্ট্রের দ্বিতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা 21 পদক, যা তরুণ নারী ফুটবলারদের কাছে হবে অনুপ্রেরণা। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। পদকটা ফার্দার জেনারেশনকে অনেক ইন্সপায়ার করবে, বিশেষ করে যারা নারীরা আছেন তারা দেশের জন্য কাজ করার জন্য যে কোনো প্রকারে হোক, দেশের জন্য লড়ার জন্য যে কোনো প্রকারে হোক, আর একটু উৎসাহ পাবে। কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় ধোঁয়াশায় 21 পদক পাওয়া এই নারী ফুটবলারদের ভবিষ্যৎ জানিয়ে কোনো মন্তব্য না করলেও তাদের নিয়ে ইতিবাচক বাফুফে সভাপতি। নো কমেন্ট। আমি আবার বলছি, আপনাকে প্রশ্ন করছেন 21 পদক নিয়ে, আমরা একটা পজিটিভ ডিসকাশন আমরা আছি। ব্যাপারটা আত্মসম্মানের। নতুন প্রজন্মের নারী ফুটবলারদের কাছে সাবিনা, মাসুরা, কৃষ্ণারা দৃষ্টান্ত। তাদেরকেই অনুসরণ করেন অনেকেই। তবে সাবিনাদের ঘিরে সাম্প্রতিক বিতর্ক তরুণ ফুটবলারদের জন্য বাজে দৃষ্টান্ত স্থাপন করছে না তো? যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।